Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আমরা পেডাগজির দুটো চ্যাপ্টার মোটামুটি পড়ে শেষ করেছি। পেডাগজিটা শুধু পড়লে হবে না, তার সাথে সাথে আমরা সেটা বুঝতে পারলাম কি না তার জন্য কিছু কোয়েশ্চেন্সও প্র্যাকটিস করতে হবে। তাই যে দুটো চ্যাপ্টার আমি পড়িয়েছি তোমাদের, তার উপরে ভিত্তি করে আজকে আমি তোমাদের কি করাবো, কিছু কোয়েশ্চেন অ্যান্সারের সিরিজ করাবো, যেটা হচ্ছে পার্ট 1। এইরকম টপিক বাই টপিক আমি তোমাদের লেকচার প্রোভাইড করব এবং তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারও প্রোভাইড করব, যাতে তোমরা ইংলিশ পেডাগজিটা ভালো করে বুঝতে পারো। আজকে আমরা অনেকগুলোই কোয়েশ্চেন করব এবং তোমরা দেখতে থাকবে। তোমরা যেটা পারবে পজ করে দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবে, যেটা পারবে না সেটা আমি যে অ্যান্সারটা তোমাদের বুঝিয়ে দেবো সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা দেরি না করে আজকে প্রথম কোয়েশ্চেনে চলে যাই। প্রথম কোয়েশ্চেন আমাদের কি বলছে? কোয়েশ্চেন 1, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইজ প্রমোটিং মাল্টিলিঙ্গুয়ালিজম? মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি? বহু ভাষা। এর মধ্যে কোন অ্যাক্টিভিটিটার মাধ্যমে আমরা বহু ভাষার যে লক্ষণ সেটা বুঝতে পারছি? প্রথম কি? চিলড্রেন ইন্টারেক্টিং ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজেস। শিশুরা কি করছে, বাচ্চারা কি করছে, তাদের নিজেদের ভাষায় তারা কথা বলছে। চিলড্রেন রিলেটিং দ্য স্টোরি উইথ দেয়ার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। শিশুরা কি করছে, তাদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে তার উপরে কি করছে, গল্পগুলোকে রিলেট করার চেষ্টা করছে। চিলড্রেন কুইকলি লার্ন থিংস ইন দেয়ার মাদার টাং। চিলড্রেনরা কী করছে, তাড়াতাড়ি তাদের মাতৃভাষায় জিনিসগুলোকে শিখে যাচ্ছে। আর অপশান ডি কি বলছে? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সাপোর্টস লার্নিং অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। প্রথম যে ভাষা সেটা কি করছে, দ্বিতীয় ভাষার যে শিক্ষাটাকে সেই শিক্ষায় সাপোর্ট করছে। তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ট্রিকি কোয়েশ্চেন। তোমাদের মনে হতে পারে যে অপশান ডি সঠিক হওয়া উচিত। এখানে কটা ল্যাঙ্গুয়েজের কথা আমরা বলেছি ভালো করে লক্ষ্য করবে কিন্তু। এক, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কাকে সাপোর্ট করছে শিখতে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শিখতে সাপোর্ট করছে। আমরা যদি বলি আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এই যে ইংলিশ পেডাগজির ক্লাসটা আমি ইংলিশ বাংলাতে করাচ্ছি, তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে বুঝতে সাহায্য করছে। তাহলে এখানে ভাষা কটা হলো? দুটো। আর এখানে কি বলেছে? মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি? অনেক ভাষা। এখানে যদি বাইলিঙ্গুয়াল হতো তাহলে দুটো ভাষা আমরা অপশান ডিতে টিক মারতে পারতাম, কিন্তু এখানে অপশান ডিটা ভুল। সঠিক উত্তর কি হবে? অপশান এ। কেন? দেখো, চিলড্রেন, চিলড্রেনটা কোথা থেকে এসছে? CHILD, চাইল্ড থেকে। তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে তার প্লুরাল ফর্ম চিলড্রেন, মানে অনেক চিলড্রেন কি করছে? ইন দেয়ার, কিসে কথা বলছে, ইন্টারাক্ট করছে কিসে? এখানে ল্যাঙ্গুয়েজটা দেখো প্লুরালে আছে। তার মানে কি, এখানে যে শিশুরা রয়েছে, কেউ বাংলাতে কথা বলে, কেউ হিন্দিতে কথা বলে, কেউ মারাঠি, কেউ উড়িয়া, বিভিন্ন রকমের ভাষায় তারা কথা বলে এবং তারা এখানে কি করছে? তাদের নিজস্ব ভাষায় তারা কথা বলছে। তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজম একেই বোঝায়, যেখানে অনেক ভাষার আদান প্রদান হয়। মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি? বহু ভাষা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন 2, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মিনস। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে কি? এটা আমরা অলরেডি পড়ে এসেছি, তোমরা প্রত্যেকেই পারবে আশা করছি। দেখা যাক। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি উইথাউট মাচ প্র্যাকটিস। বেশি অভ্যাস না করে আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে শিখে যাই সেটা। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ উইথ মাচ প্র্যাকটিস, যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা অনেক বেশি অভ্যাস করে করে শিখি। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইন স্কুল, যে ভাষাটাকে আমরা স্কুলে গিয়ে শিখি। লার্নিং এ ল্যাঙ্গুয়েজ অ্যাট হোম, যে ভাষাটাকে আমরা বাড়িতে শিখি। তাহলে আমরা অ্যাকুইজিশন আর লার্নিংয়ে কী শিখেছিলাম? অ্যাকুইজিশন মানে কি? যেটা আমরা কোনো প্র্যাকটিস ছাড়াই প্রাকৃতিকভাবে ন্যাচারালি শিখি। তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর। একদম সহজ কোয়েশ্চেন। এই টপিকটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, ভালো করে কোয়েশ্চেনগুলোকে তোমরা লক্ষ্য করবে। নেক্সট অপশান 3, দ্য ল্যাঙ্গুয়েজ which is learned from environment without any explicit teaching। যে ল্যাঙ্গুয়েজটাকে
আমরা কিভাবে শিখি? ইজ লার্ন ফ্রম এনভায়রনমেন্ট, আমরা পরিবেশ থেকে শিখে যাই। উইথাউট এনি এক্সপ্লিসিট টিচিং, খুব কোনো রকম এই যে আমি তোমাদের একটা জিনিসকে খুব জোর দিয়ে পড়াই, ওই রকম কোনো জোর দিয়ে পড়ানো ছাড়াই যেটা আমরা প্রাকৃতিকভাবে শিখে যাই তাকে কি বলে? সেটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, স্কুল ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আমরা অনায়াসেই বলতে পারবো কি সেই ল্যাঙ্গুয়েজটাকে কি ল্যাঙ্গুয়েজ বলে? অবশ্যই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কারণ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের মাতৃভাষা, সেটাকে আমরা অ্যাকোয়ার করি, তাই জন্যই এটা হয়ে গেল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। একদম সহজ, আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। নেক্সট, দ্য স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ। আমরা সিনট্যাক্স পড়েছি, আমরা মরফিম পড়েছি, আমরা ফোনিম পড়েছি, সেখানেই ছিল আমরা সিমেন্টিক্সও পড়েছি। তাহলে এখানে কি বলছে? মিনিং। মিনিংটা কাকে বোঝাচ্ছে? সিনট্যাক্স মানে আমরা কি দেখেছিলাম? পুরো স্ট্রাকচার নিয়ে আলোচনা। সিমেন্টিক্স আমরা দেখেই বুঝতে পারছি এখানে আমরা মিনিং নিয়ে আলোচনা করি, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। মরফোলজি মানে কি? যেখানে আমরা বিভিন্ন শেপ, আকার, আকৃতি নিয়ে আলোচনা করি, ঠিক আছে। আর লিঙ্গুইস্টিক্স মানে কি? যে ভাষাবিদ তাকেই বলে লিঙ্গুইস্টিক্স বা ভাষা তত্ত্ব আমরা এখানে বলতে পারি। তাহলে মিনিং নিয়ে, ল্যাঙ্গুয়েজের মিনিং নিয়ে আমরা কোথায় আলোচনা করি? আমরা সবসময় সিমেন্টিক্সে আলোচনা করি। তাহলে একদম সহজ। নেক্সট, 5. In the multilingual classroom, learners can interact. একটা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম মানে কি? বহু ভাষার যেখানে স্টুডেন্ট রয়েছে, সেখানে লার্নার্সরা ক্যান ইন্টারাক্ট। কীভাবে ইন্টারাক্ট করতে পারে? এখানে আমাদের অপশান দেখতে হবে। ইন দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফলোড বাই দ্য স্কুল, স্কুল যেরকমভাবে বলে দিয়েছে সেই রকমভাবে তারা ইন্টারাক্ট করছে, মানে একে অপরের সাথে কথা বলছে। ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যান বি এ মিক্স অফ ওয়ার্ডস ফ্রম মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, তারা নিজের ভাষায় কথা বলছে এবং ক্যান বি এ মিক্স অফ ওয়ার্ডস, কিছু কিছু ওয়ার্ডের বা শব্দের মিক্স করতে পারে। কোথা থেকে? ফ্রম মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, একের বেশি ভাষা থেকে সেখানে ওয়ার্ড তারা মিক্স করতে পারে। অনলি ইন দ্য ল্যাঙ্গুয়েজ প্রেসক্রাইবড ইন দ্য 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, শুধুমাত্র 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে যে ভাষাগুলো বলে দেওয়া হয়েছে সেটা। ইন দ্য ল্যাঙ্গুয়েজ উইথ হুইচ দ্য টিচার ইজ ফ্যামিলিয়ার, তারা সেই ভাষাতেই কথা বলছে যেখানে যে ভাষাটা শুধুমাত্র টিচার ফ্যামিলিয়ার, পরিচিত বা বুঝতে পারে। তাহলে এখানে আমরা অপশান দেখেই বুঝতে পারলাম কি অপশান বি হবে আমাদের রাইট অ্যান্সার। ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যান বি এ মিক্স অফ ওয়ার্ডস ফ্রম মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, একের বেশি যে ল্যাঙ্গুয়েজের ওয়ার্ডের মিশ্রণ করে তারা সেখানে কথা বলতে পারে। কারণ মাল্টিলিঙ্গুয়াল মানে আমি বলে দিয়েছি কি? বহু ভাষা। ক্লিয়ার? নেক্সট, 6. এ চাইল্ড গট অ্যাডমিশন টু এ নিউ স্কুল, একটা শিশু নতুন স্কুলে তার অ্যাডমিশন হয়েছে। দ্য টিচার ওয়াজ সারপ্রাইজ টু সি দ্যাট সি উড স্পিক 4 ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি, টিচারটা অবাক হয়ে গেল এটা দেখে যে সে 4টে ভাষা খুব ভালো করে বলতে পারছে, বাট কুড নট স্পিক ইংলিশ, কিন্তু ইংলিশটাই সে কথা বলতে পারছে না। সি ইজ এ ড্যাশ, বাইলিঙ্গুয়াল, মাল্টিলিঙ্গুয়াল, লিঙ্গুইস্ট, মোনোলিঙ্গুয়াল। সে টিচারটা কি দেখে অভিভূত হয়ে গেছিল যে সে 4টে ভাষায় কথা বলতে পারে, শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে পারে না। বাইলিঙ্গুয়াল মানে কি? যে 2টো ভাষায় কথা বলতে পারে। মাল্টিলিঙ্গুয়াল মানে কি? অনেক ভাষা, 2-এর বেশি। লিঙ্গুইস্ট ভাষাতত্ত্ব বা ভাষাবিদ। মোনোলিঙ্গুয়াল মানে কি? যে শুধুমাত্র একটা ভাষায় কথা বলতে পারে। আর এখানে আমাদের কি বলেছে? যে শুধু সে ইংরেজিতে কথা বলতে পারেনি, সে আরও 4টে ল্যাঙ্গুয়েজে খুব ভালো করে কথা বলতে পারে। তাহলে আমাদের এটা কি হয়ে গেল? সি ইজ এ মাল্টিলিঙ্গুয়াল, সে অনেক ভাষায় কথা বলতে পারে। এখানে অলরেডি 4টে ভাষার উল্লেখ আমরা করে দিয়েছি। তাহলে ক্লিয়ার? বাইলিঙ্গুয়াল মানে কি? 2টো ভাষা। মোনোলিঙ্গুয়াল মানে কি? একটা ভাষা কথা বলতে পারে। ঠিক আছে, মিনিংগুলো জেনে রেখে দেবে। 7. ল্যাঙ্গুয়েজ ইজ নট ড্যাশ, ইনস্ট্রিকটিভ, সোশ্যাল, আরবিটারি, সিম্বলিক। ল্যাঙ্গুয়েজ এর মধ্যে কোনটা নয়? আমরা ফিচারে কি পড়েছি? ল্যাঙ্গুয়েজ সোশ্যাল, ল্যাঙ্গুয়েজ আরবিটারি, ল্যাঙ্গুয়েজ সিম্বলিক। এর বিস্তারিত বিশ্লেষণও আমি তোমাদের করে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রিকটিভ নয়, স্বভাবজাত নয়। তাহলে এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজের যে ফিচার্সগুলো রয়েছে, প্রিন্সিপালগুলো রয়েছে, আমি তোমাদের অলরেডি ক্লাস করে দিয়েছি। তোমরা যারা এই কনসেপ্টটা জানো না ওখান থেকে জেনে নেবে, কারণ এটা একটু বড় কনসেপ্ট, বলতে গেলে আমার অনেক টাইম লাগবে, তাই তোমরা ওই ক্লাসটা ভালো করে দেখবে। When language development is a deliberate and conscious effort, language is dash.
যখন ল্যাঙ্গুয়েজটাকে ডেলিভারেড, ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট বা উন্নতি সেটা খুব ইচ্ছাকৃত হচ্ছে এবং খুব কনসাস সতর্কভাবে হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? হন্ড মানে কি? কোনো কিছুকে মানে কি বলবো, শান দিয়ে যেটাকে আমরা বলি না চকচকে করে, সেটা। ব্রাশড আপ মানে কি? ওই ঘষে মেজে চকচকে করা। লার্নড মানে কি? যেটাকে আমরা শিখছি। অ্যাকোয়ার্ড যেটাকে আমরা অর্জন করছি। তাহলে লার্নিং আর অ্যাকুইজিশনের ব্যাপারটা এখানে চলে আসছে। কোনটা হবে? ভেরি গুড, লার্নড। যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা ইচ্ছাকৃতভাবে বা কনসাসলি সতর্কভাবে শিখি সেটাকে কি বলে? সেটাকে আমরা শিখি, লার্নড করি। ঠিক আছে? ফর ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট ইজ ওয়ান হোয়ার, যখন আমরা ইংলিশটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে শিখছি সেখানে একটা পুয়ার এনভায়রনমেন্ট, পুয়ার মানে হচ্ছে সেখানে যে অবস্থাটা রয়েছে, পরিবেশটা, সেটা খুব ভালো নয়, মানে ওখানে অনেকটা সমস্যা রয়েছে। সেটা কী রকম? আমরা যে প্রবলেমস অফ টিচিং পড়েছিলাম সেটাই এখানে আসছে। হিন্দি মাদার টাং ইজ দ্য লিঙ্গুয়া ফ্রান্সা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ is used only in the classroom. English is not spoken at home at all. Access to English learning material is unavailable to students. এখানে একটা টার্ম আছে দেখো, হিন্দি মাদার টাং ইজ দ্য লিঙ্গুয়া ফ্রাঙ্কসা। এর মানে হচ্ছে যে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকে কমিউনিকেশনের মাধ্যম হিসাবে আমরা বেছে নিয়েছি, যেটা আমাদের কমিউনিকেশনের মাধ্যম নয়। ঠিক আছে? ইংলিশ ইজ ইউজড অনলি ইন দ্য ক্লাসরুম, শুধুমাত্র ক্লাসরুমে ইংলিশটা ব্যবহার হচ্ছে। ইংলিশ ইজ নট স্পোকেন অ্যাট হোম অ্যাট অল, বাড়িতে ইংলিশে কথাই বলা হচ্ছে না। অ্যাক্সেস টু ইংলিশ লার্নিং মেটেরিয়াল ইজ আনঅ্যাভেলেবল টু স্টুডেন্টস। তার মানে কি? প্রবলেমে আমরা কি পড়েছিলাম যে কিছু কিছু স্কুল আছে যেখানে যে টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়াল সেগুলো অ্যাভেলেবেল নেই। তাহলে এটাই হচ্ছে পুয়ার এনভায়রনমেন্ট, যেখানে পড়ার সমস্ত যাবতীয় উপকরণ থাকে না। ক্লিয়ার? নেক্সট, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি আছে? ইজ এ টেকনিক ইন্টেন্ডেড টু স্টিমুলেট দ্য এনভায়রনমেন্ট in which children learn their native language. Is the memorization and use of necessary vocabulary involves a systematic approach to the analysis and comprehension of grammar as well as to memorization of vocabulary. Refers to the process of learning a native or a second language because of their innate capacity of the human brain. তাহলে এখানে কি বলতে চাইছে ভালো করে লক্ষ্য রাখো। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে চেয়েছে is a technique intended to stimulate the environment in which children learn their native language. এটা কি একটা টেকনিক যেখানে পরিবেশকে নকল করে তারা তাদের নেটিভ যে ভাষা সেটাকে শিখছে। মেমোরাইজেশন অ্যান্ড ইউজ অফ নেসেসারি ভোকাবুলারি, এখানে শুধু তারা মুখস্থ করছে এবং ভোকাবুলারির ব্যবহার করছে। involves a systematic approach to the analysis and comprehension of grammar as well as to memorization of vocabulary. এখানে গ্রামার করছে, অ্যানালিসিস করছে, ভোকাবুলারি করছে, মেমোরাইজেশন করছে, সব কিছু করছে। এরপরে কি বলছে? অপশান ডি, রেফার্স টু দ্য প্রসেস অফ লার্নিং এ নেটিভ অর এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বিকজ অফ দ্য ইনেট ক্যাপাসিটি অফ দ্য ব্রেন। তার মানে কি? তারা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা হোক একটা শিখছে তাদের কিসের জন্য? ইনেট ক্যাপাসিটি অফ দ্য হিউম্যান ব্রেন, তাদের যে স্বভাবজাত মানে সহজাত, যেটাকে আমরা সহজে বলতে পারি, ব্রেনের যে প্রক্রিয়া তার ফলে। আমরা কিন্তু অনেক সময় যদি কোনো এমন একটা পরিবেশে জন্মগ্রহণ করলাম যেখানে শুধু ইংলিশে কথা বলা হয়, তাহলে কিন্তু আমরা সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশটাকেই অ্যাকোয়ার করে নেব। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল আছে এই কনসেপ্টটা, ভালো করে এই মিনিংটা বুঝবে, তারপরে অ্যান্সারটা খাতায় নোট ডাউন করবে। ক্লিয়ার? রেফার্স টু দ্য প্রসেস অফ লার্নিং। কি লার্নিংয়ের কথা বলছে? এ নেটিভ, একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ অর এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কেন? উত্তরটা পরের পার্টে আছে। বিকজ অফ দ্য ইনেট ক্যাপাসিটি অফ দ্য হিউম্যান ব্রেন, মানুষের ব্রেনের যে সহজাত ক্যাপাসিটি রয়েছে তার ফলে যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা শিখছি, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে অপশান এ সঠিক নয়, বিও নয়, সিও নয়। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অকার্স অনলি হোয়েন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কখন ঘটে? হোয়েন দ্য চাইল্ড ইজ টট দ্য রুলস অফ গ্রামার, তাদেরকে গ্রামারের নিয়ম শেখানো হয়। দ্য চাইল্ড ইজ গিভেন এ রিওয়ার্ড, যখন তাকে রিওয়ার্ড দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। দ্য চাইল্ড হ্যাজ এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষার উপরে তার একটা এক্সপোজার তৈরি হয়।
দ্য চাইল্ড অ্যাবজর্বস দ্য ল্যাঙ্গুয়েজ উইথাউট কনসাস অ্যাটেনশন। কনসাস মানে কনসাসলি ছাড়া, আনকনসাসলি যেটা শেখে সেটাই কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আর লার্নিং কি, যেটা কনসাসলি শেখে। ঠিক আছে, এই ডিফারেন্সটা কোনোদিনও ভুলবে না। ইংলিশ ইন ইন্ডিয়া ইজ এ ল্যাঙ্গুয়েজ ইউজড কিসের জন্য? ফর ওয়াইডার কমিউনিকেশন, ফর প্রেস্টিজিয়াস সিম্বল, ফর অ্যাক্সেসিং টু কোয়ালিটি লিটারেচার। এই কনসেপ্ট আমরা কোথায় পড়েছি? আমরা প্রিন্সিপালের যে চ্যাপ্টার ছিল তারপরেই পড়েছি, বা ফার্স্টে সেখানেও হালকা করে টাচ করেছি। তাই ওই দুটো ক্লাস তোমরা অবশ্যই যদি দেখে নাও, এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। আর প্রাইমারি টেটকে লক্ষ্য করে আমি ইংলিশের ব্যাচ, পেডাগজি ব্যাচ আমি শুরু করে দিয়েছি। তোমরা যারা ভর্তি হতে চাও, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো প্রাইমারি টেট ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য। ক্লিয়ার? নেক্সট, তাহলে এটা আমরা আরেকবার দেখে নিই যে ইংলিশটা কীভাবে ব্যবহার হয়। ফর ওয়াইডার কমিউনিকেশন বা কথোপকথনের জন্য প্রেস্টিজিয়াস সিম্বল, আমরা কি দেখেছিলাম? প্রেস্টিজিয়াস সিম্বল হিসাবে ব্যবহৃত হয়। ইংলিশে কথা বললে অনেকে সেটাকে ভালোভাবে দেখে। ফর অ্যাক্সেসিং টু কোয়ালিটি লিটারেচার, মানে কোয়ালিটি যে লিটারেচার, সাহিত্যের যে কোয়ালিটি, যে বই টই পড়ার জন্য, সেগুলোকে ভালোভাবে জানার জন্য সব কিছু বই কিসে অ্যাভেলেবেল আছে? ইংলিশে আছে। ক্লিয়ার? তাই অল অফ দ্য অ্যাবাভ। 13. হোয়াট ইজ দ্য স্ট্যাটাস গিভেন টু ইংলিশ বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইংলিশকে কী স্ট্যাটাস দেওয়া হয়েছে। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, জাতীয় ভাষা, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, যোগাযোগের মাধ্যম, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমরা এই দুটোর মধ্যে ভুল করি, অফিসিয়াল আর অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা কিন্তু সবসময় অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা আর্টিকেল মনে রেখে দেবে 343-তে বলা রয়েছে যে এটা আমাদের ভারতবর্ষে একটা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এই যে 13টা আমরা কোয়েশ্চেন দেখলাম, তোমরা কটা কোয়েশ্চেন পারলে, কটা পারলে না, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। এবং কোন কোয়েশ্চেনগুলো পারলে না, কোনো কনসেপ্ট যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমি ভিডিও লেকচারের মাধ্যমে সেই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে দিতে পারবো। বা যদি মনে হয় যে কমেন্টেই উত্তর দেওয়া যাবে, তাহলে কমেন্টেই আমি সেই অ্যান্সারগুলোকে ক্লিয়ার করে দেবো। এবং তোমরা যারা প্রাইমারি টেট ব্যাচে ভর্তি হতে চাও তারা তাড়াতাড়ি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি কোর্সের যে ডিটেলস রয়েছে সেটা তোমাদের আমি ইন ডিটেলে পাঠিয়ে দেবো। তাহলে আশা করছি এই কোয়েশ্চেনগুলো তোমাদের খুব উপকারে লাগবে। এবং এইরকম কোয়েশ্চেনের সিরিজ আমি আবারও নিয়ে আসবো। আগে টপিক পড়াবো এবারে, তারপরে আবার আমরা কোয়েশ্চেনের সিরিজ শুরু করব। তাহলে আমরা দুটো চ্যাপ্টার পড়েছি, এরপরে আমরা চ্যাপ্টার 3-তে চলে যাব। সেখানে যে টপিকটা আছে সেটা আমরা ইন ডিটেলে তোমাদেরকে আমি ইউটিউবে প্রোভাইড করব। ঠিক আছে? যদি কারোর কোনো কিছু জানার থাকে বা কিছু কোয়ারিজ থাকে, সে আমাকে কমেন্ট করে জানতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।